আপু কিরে কই গেছিলি তুই? হ্যাঁ, সব টাকা নিয়ে উধাও হয়ে গেছিস। যাবো না তো কি করবো? তো শপিং করে আমি বুঝি না। তুই তো আস্তে একটা লিপস্টিক কিনতে গেলে 20টা দোকানে যাস। তাই বলে তুই তুই সব টাকা নিয়ে চলে যাবি? আমার শপিং করা লাগবে না? এই দেখ পাঞ্জাবিটা কেমন হয়েছে দেখ তো। এর মধ্যে তোর কেনাও শেষ? আমি কি তোর মতো নাকি একটা দোকানে যাব একটা পছন্দ হবে নিয়ে চলে আসবো? আচ্ছা তুই কত টাকা শপিং করছিস? বাবা কিন্তু 5,000 টাকা দিছে, তার মধ্যে 3,000 আমার আর বাকি 2,000 তোর, কারণ মেয়েদের ড্রেস কিনতে বেশি টাকা লাগে। 3,000 টাকা তোকে দেবো মানে সমানে সমানে ভাগ হবে। 2,500 আমার, 2,500 তোর। আর অলরেডি আমি 2,000 টাকাতে পাঞ্জাবি কিনে ফেলেছি। 2,000? আচ্ছা ঠিক আছে, বাকি 3,000 টাকা আমাকে দে। 3,000 টাকা তোকে দেবো মানে 500 টাকা এখন আমার আছে, তোরে বাকি টাকা দেবো। তুই এরকম স্বার্থপর কেন রে? হ্যাঁ, তোর টাকা আমার লাগবে না, আমার টাকা আমার দে। জি না, তুই কেন, আমি বিল দেবো। শয়তান কোথাকার। সামনে যা। কি যে তুই আমার বিরক্ত করতেছিস কেন? তোর কেন একটা সময় আমি বিরক্ত করছি তোরে? সামনে আয়। একটা ড্রেস কিনবে এত জায়গা দেখা লাগে? দেখ এই ড্রেসটা সুন্দর না? সুন্দর আছে, ভালো লাগবে তোকে। এক্সকিউজ মি, यस मैम। এই ড্রেসটার প্রাইস কত? 4,000 টাকা ম্যাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইসের মধ্যে কিছু দেখাচ্ছি। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। ঠিক আছে, যদি ড্রেসটা থাকে পরবর্তীতে আমি এসে নিয়ে যাব। আচ্ছা ওকে। চল। আচ্ছা বুঝলাম তো, মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবো। তুই ড্রেসটা নিয়ে আসিস। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন এমনিতেই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলেই নিয়ে চলে যাবে। আরে না পাবি, একটাই থাকে নাকি ড্রেস? ড্রেস অনেক থাকে না, তোকে দেবে, তুই চিন্তা করিস না। মা এই দেখো নতুন পাঞ্জাবি নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বাহ সুন্দর তো। দেখে কি রে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো? তুই কি দুইটা, এই তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? কি রে, ও কি বলতেছে? মা আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। তুই কেমনে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলি? এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে মা, মা আস্তে। এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই ওর টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই, আমার টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। কোনো একটা ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। মিরাজ, এমন থাপ্পড় মারবো না তোর 32টা দাঁত পড়ে যাবে, আমি বলে দিলাম। আমি কোন মার্কেট থেকে শপিং করবো এটা তোর বলে দেওয়া লাগবে না, তুই আমার টাকা ফেরত দে। আরে বললাম তো আমার কাছে এখন টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। আর এত রাত্রে তুই মার্কেটে চলে যাবি না? ফকিরের মতো টাকা দে শুরু করেছি। কি যে শুরু করিস না তুই। এই তুই আমার চোখের সামনে থেকে যা, তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে।
ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম। পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সেই 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। Okay, let's go.